নারদ ঋষি উবাচ, নারদ ঋষি বলছেন, শ্রী রাধায়া পরা প্রীতিং জ্ঞাতা গোপীগণস্য চ উচুর হরি রাজপুত্রস্তদ্রাস প্রেক্ষণোৎসুকা। ধন্যা গোপস্ততে ভক্তা প্রেম লক্ষণ সংযুতা যা প্রাপ্ত রাসোরঙ্গে বৈতাসং কিং বর্ণতে তপ। বৃন্দাবনে কৃতো রাসো বিধিনা যেন মাধব তং বিধিং দ্রষ্টুমিচ্ছাম যদি তং মন্যসে প্রভু। তং চত্রৈব তথা রাধা গোপো সর্বব্রজঙ্গনা বয়ং চত্রৈব দেবেশ রাসো যোগো ভবেদিহ। পূর্ণি কুরু জগন্নাথ अस्माकं तु मनोरथं कृत मनोरथो अन्नेन रासक्रीडन विना हरे इति दासं वचो श्रुता भगवान प्रसन्निव। प्राहुता प्रेम संयुक्त गिरभि सम्मो अयोनिव। নারদ ঋষি বললেন, নৃপতনয়াগণ রাধা ও গোপীদিগের পরমাপ্রীতি বিদিত হইয়া তদীয় রাজ দর্শনে উৎসুক কৃষ্ণকে কহিলেন। কৃষ্ণের যে আরো যে সব 16,108 জন স্ত্রী, তো তাদের মধ্যে প্রধান 8 জন, আরো প্রধান 108 জন টোটালি। তো এদের মধ্যে বড় রানী তিনি হচ্ছেন রুক্মিণী। তিনি সবাইকে নিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বললেন এবং এনারা জানতে পারলেন শ্রীমতী রাধারানীর প্রতি কৃষ্ণের প্রেম ভালোবাসা এবং কৃষ্ণের প্রতি রাধার যে প্রেম ভালোবাসা সেটা ভালোভাবে এনারা বুঝতে পারলেন। বুঝতে পেরে এদের ইচ্ছা হলো, এনারা বললেন যে তাহলে আমরা একটু রাস দর্শন করতে চাই, ভগবানকে তাহলে বলে দেখি যে উনি আমাদেরকে সেই রাস দেখান কিনা। এই নারদ ঋষি বলছেন, পট্টরাজ্ঞী উবাচ, অর্থাৎ রানীরা বলছেন, হে ভগবান, আপনার প্রেম লক্ষণান্বিত ভক্ত গোপীগণ ধন্য, যাহারা আপনার রাসরঙ্গে মিলিত হইয়াছেন। সেই গোপাঙ্গনাগণের তপস্যার আর কি বর্ণনা করিব। হে প্রভু, হে মাধব, যদি আমাদিগকে যোগ্য মনে করেন তবে আপনি বৃন্দাবনে যে প্রকার রাস করিয়াছেন আমরা সেই প্রকার রাস দর্শন করতে ইচ্ছা বোধ করি। হে দেবেশ, বৃন্দাবনে যেমন আপনি ছিলেন এই স্থানে আপনি তেমনি রয়েছেন। বৃন্দাবনে যেমন শ্রীমতী ছিলেন উপস্থিত, এই রাজমহলে শ্রীমতী উপস্থিত রয়েছেন। বৃন্দাবনে যেমন গোপীগণ উপস্থিত ছিলেন তেমনি শ্রীমতীর সাথে সেই গোপীগণ এখানে বিরাজিত। তাহলে এই স্থানে কি রাস হওয়া উচিত নয়?
হে জগন্নাথ, আমাদের এই মনোরথ আপনি যদি পূর্ণ করেন। তাদের এই কথা শুনে ভগবান একটু মৃদু হেসে প্রেমযুক্ত হয়ে মধুর বাক্য ব্যবহার করে রানীদের বললেন যে রাশের সর্যাস্তু রাধায়া মনশ্চেদ্রন্ত মঙ্গনা তদা রাসো ভবেদত্র ভবতি ভীষ্ট পৃচ্ছতা ইতি শ্রুতা বচস্তস্য রুক্মিণাত্তা নিপত্মজা রাধা মেত্ত পরম প্রেমনা প্রাহু প্রহসিতামনা। ভগবান সেই পট্টরাজ্ঞীদের কথা শুনে তিনি একটু মৃদু হেসে তাদেরকে বলছেন, হে অঙ্গনাগণ, যদি রাসেশ্বরী রাধা মন রাস করিতে উৎসুক হয় তবেই এই স্থানে তোমাদের প্রার্থনা অনুসারে রাস হইতে পারে। কারণ রাস হয়েছিল বৃন্দাবনে, আর এটা হচ্ছে দ্বারকা রাজমহল। তবে রাজমহলে উপস্থিত নেই, সেখানে আরো রাধারানীর জন্য আরো সুন্দর ব্যবস্থা করা রয়েছে, আরো সুন্দর মহল। এবং সেখানে তো শুধু রাজমহল থাকে না, সেখানে ভগবানের রাজমহল বলে কথা, সেখানেও সুন্দর বৃন্দাবনের মতো কিছু তো সাজানো থাকবেই। তথাপি বৃন্দাবন বৃন্দাবন, দ্বারকা দ্বারকা, বৃন্দাবনের সৌন্দর্য দ্বারকায় আসবে না। তো ভগবান তাই বললেন, যদি শ্রীমতী রাধার মন এখানে রাস করতে ইচ্ছুক বোধ করে তাহলেই রাস এখানে হবে, আমার কথাতে হবে না। এখন এই কথা শুনে সমস্ত রানীরা আর দেরি না করে শ্রীমতী রাধার কাছে গেলেন, গিয়ে তাকে যথাযথ সম্মান অভিবাদন করে জানালেন। রানীরা বলছেন, রম্ভরু চন্দ্র বদনে ব্রজ সুন্দরী সে, রাসেশ্বরী প্রিয়তমে সখী শ্রীল রূপে, রাধে সুকীর্তি কুল কীর্তি করে শুভাঙ্গে, তাং প্রষ্টু মাগতবতী সকলা বয়ং স্ম। রাসেশ্বরয়পি কিল চাত্র রসু প্রদায়ী, রাসেশ্বরী তমপি গোপ বরাঙ্গনাশ্চ, এবং বয়ং স্ম ইতি সর্ববিধ রাসার্থে, রাসং কুরু প্রিয়োত্তমে চ তথা প্রিয়ং ন। রানীরা গিয়ে শ্রীমতীকে বলছেন, হে রম্ভরু, হে চন্দ্র বদনে, তুমি ব্রজ সুন্দরী গণে প্রধানা, রাসেশ্বরী প্রিয়তমা সখী, হে রাধে, তুমি শ্রীল রূপযুক্তা, কীর্তিমাতার উত্তম কুল কীর্তি করি সুন্দরাঙ্গী, তোমাকে কিছু জিজ্ঞাসা করিবার জন্য আমরা এখানে সবাই সমাগত। রাধারানীর কি আর বুঝতে বাকি আছে এই রানীরা কেন এসছেন? ভগবানেরও কিছু বাকি থাকে না বুঝতে, রাধারানীরও কিছু বাকি নেই। তথাপি লীলা পরিপূর্ণ করবার জন্য
লীলা রচনা করবার জন্য এ ধরনের তারা ব্যবহারটা করে থাকে। সেখানে রাধারানীকে যখন গিয়ে তারা বলছেন যে রসদায়ী রাসেশ্বর শ্রীকৃষ্ণ এখানে বিদ্যমান, রাসেশ্বরী তুমি ও উত্তমা গোপাঙ্গনা গণ এখানে বিরাজিত, আর রস প্রার্থনায় আমরাও এখানে উপস্থিত। অতএব হে প্রিয়তমে, এই সর্বসমন্বয়ে রাস করিয়া আমাদের প্রিয় কার্য সাধন কর। সবকিছু এখানে আছে, ভগবান এখানে আছেন, গোপীরাও এখানে আছেন, তুমিও এখানে রয়েছো, তাহলে আমাদেরকে একটু রাস আমরা দর্শন করতে পারি না? তো এই কথা শুনে শ্রীমতী রাধারানী বলছেন, রাধো উপাচ, রাধারানী বলছেন রাসেশ্বরস্য পরমস্য শতাং কৃপালো রন্তং মন যদি ভবেত্তু তদ্দাত্র রাস শুশ্রয়া পরময়া পরয়া চ ভক্তা সম্পূজ্য তম কিল বশীকুরুত প্রিয়ষ্টা। রাধারানী রানীদের কথা শুনে বলছেন, সজ্জনগণের প্রতি কৃপাবান ভগবান রাসেশ্বরের মন যদি এই স্থানে রমণ করিতে উৎসুক হইয়া থাকে তবে রাস হোক। অর্থাৎ ভগবান রাধারানীর উপরে ছাড়লেন, আবার রাধারানী ভগবানের উপরে ছাড়লেন। ভগবান বললেন, যদি রাসেশ্বরী রাধার মন যদি এখানে রাস করতে ইচ্ছা বোধ করে তাহলে রাস হবে। আবার রানীরা গিয়ে যখন কৃষ্ণচন্দ্রকে জানালেন, এই রাধারানীকে জানালেন, রাধারানীও বললেন রাসেশ্বর ভগবান তিনি যদি এখানে রাস করতে চান, তার মন যদি রাস করতে ইচ্ছা হয় তাহলে রাস হবে। কিন্তু এনারা যে লীলাতে দেখাচ্ছেন, এটাই ভগবানের কাছ থেকে ঘুরে এসছেন, ভগবানের কাছ থেকে কথাটা জেনে এসে তবে জানাচ্ছেন, সেটা এখানে রাধারানী যেন বুঝতে পারছেন না, তাই তিনি বললেন রাসেশ্বর সবার হিতকারী ভগবান যদি তিনি এখানে তার মন যদি চায় রাস করতে তাহলে রাস হবে। সজ্জনগণের প্রতি কৃপাবান, সজ্জনগণের প্রতি কৃপাবান কে? ভগবান। নারদ ঋষি তখন বলছেন, রাধায়া বচনং শ্রুতা শ্রীকৃষ্ণোক্ত তথা বদন তথাস্তু চক্তং স রাধা প্রসন্না ভূন মহামনা মাধবে পূর্ণিমায়াং তু পুণ্যে সিদ্ধাশ্রমে শুভে প্রদোষ কালে চন্দ্রাভি রসারম্ভো বভূব রাজরাশে রসিকো যথা রত্তারতীশ্বর রসেশ্বর্যো রসার্থে রসেশ্বর্য সমন্বিত জগত্ত গোপিকা সর্বা জগত্ত রাজকন্যকা তাবদ্ধ্রুবধরো রেচে এক কৃষ্ণ দয়োর্দয় তাল বেণু মৃদঙ্গানং কলকণ্ঠৈ সখী জনৈ
बल्गुनुपुर कंचिनं मिश्र शब्दो महानभूत कोटिकंदर्प लावण्य शग्री कुंडलमंडितम पीतांबरधर राजन किरीट कटोकंगलम रसिसर्जा समंगायं रसि रसिश्वरो स्वयं श्रीगणैः सहितो राजंश्चन्द्रस्तः गणैर्यथा एवं सर्वानिशा राजन् खनो भद्रासो मण्डले व्यतीता भून्महाराजो महानन्दमयी शुभा श्रीरासमण्डलं दृष्टा रुक्मिणदास्त्रियो वरा जगमुस्ता परमानन्दं सर्वा पूर्णो मनोरथा परिपूर्णोत्तमं श्रीकृष्णं पुरुषोत्तमं रसन्ते रुक्मिणी मुखा प्राहु प्रेम परायणा। हे प्रिय इष्टगण परम शुश्रूषा ও উত্তম ভক্তি দ্বারা তাহাকে পূজা করিয়া প্রসন্ন করিতে চেষ্টা করো। রাধার বাক্য শুনিয়া তাহারা কৃষ্ণের পূর্বোক্ত বাক্য বলিলেন। তখন রাধা তাহা হইক কহিয়া প্রসন্না হইলেন। প্রথমে বললেন সর্বেশ্বর রাসেশ্বর কৃষ্ণচন্দ্র যদি তিনি ইচ্ছা বোধ করেন, তার মন যদি রাস করতে চায় তাহলে রাস হোক। তবে তার মনকে তোমরা সবাই মিলে শুদ্ধ ভক্তি পূজা দ্বারা সন্তুষ্ট করো। তিনি সন্তুষ্ট হলে তিনি রাসে ইচ্ছা বোধ করবেন। তখন স্ত্রীগণ বললেন, আমরা ওনার কাছ থেকে ঘুরে এসেছি, উনি বলেছেন তুমি যদি রাজি হও তাহলে রাস হবে। এই কথা শোনাতে শ্রীমতী বললেন, ঠিক আছে তাই হোক, তাই হবে। সিদ্ধাশ্রম বলে একটা জায়গা আছে, না সেটা দ্বারকা না সেটা বৃন্দাবনে, দুটোর মাঝামাঝি কোনো একটা জায়গা। সেখানে রাধারানী শিবির করে থাকতেন। ওই যে 100 বছরের বিয়োগ অভিশাপ ছিল, যেটা গোপী পরিবেষ্টিত হয়ে সেখানে তিনি থাকতেন। আর সবটাই তো তার জানা, শ্রীরাম দ্বারা অভিশাপ 100 বৎসর কৃষ্ণ বিয়োগে তুমি থাকবে। এদিকে 100 বৎসর মধ্যে লীলা সব পাল্টে যাবে, তিনি দ্বারকার রাজা হয়ে যাবেন, 16,108 জন তার পাটরানী হয়ে যাবে। ফলে এখন এখান থেকে আবার বৃন্দাবনে যাওয়া মুশকিল, তাই বৃন্দাবন থেকে তিনি এদিকে সরে আসবেন এবং সিদ্ধাশ্রমে তিনি আলাদাভাবে সখী দ্বারা বেষ্টিত হয়ে সেখানে বিরাজিত থাকিবেন। তো কখন তাহলে আবার সেই রাস হলো? রাধা বললেন, প্রসন্ন মনে বলেন, ঠিক আছে তা হই। বলে সুন্দর পবিত্র সিদ্ধাশ্রমে বৈশাখের পূর্ণিমার প্রদোষকালে চন্দ্রোদয়ে রাসারম্ভ হল। বৈশাখ পূর্ণিমায় প্রদোষকালে চন্দ্রোদয় যখন ছিল, চন্দ্রোদয় হলে রাস আরম্ভ হল। রাসেশ্বর রসিক কৃষ্ণ রাসার্থ রাসেশ্বরী
সহিত মিলিত হইয়া রাসমণ্ডলে রতির সহিত রতিপতির ন্যায় বিরাজ করিলেন। যত গোপী তত রাজকন্যা, কৃষ্ণ তত রূপ ধারণ করিয়া দুই দুইজন নারীর মধ্যে এক এক কৃষ্ণ রূপ বিরাজ করিতে লাগিলেন। কারণ তার 16,108 জন স্ত্রী, তারাও বলেছেন আমরা একটু রাস উপভোগ করব। তো ততজন কৃষ্ণ তো দ্বারকায়ও থাকতেন, সব ঘরের মালিক হয়ে তিনি থাকতেন সব রানীদের কাছে, এখানেও থাকলেন। আবার যত গোপী ছিল তত কৃষ্ণও হলেন, আর ওদিকে রাধা রানীর সঙ্গে তো রয়েছেন। এইভাবে বিরাজ করিতে লাগিলেন। তাল, বেণু ও মৃদঙ্গ শব্দের সহিত মধুর কণ্ঠ, সখীগণের মনোজ্ঞ নূপুর ও কাঞ্চির শব্দ মিশ্রিত হইয়া এক মহা শব্দে পরিণত হইল। সব রকম বাদ্য বাজছে, গান গাইছে সবাই। হে রাজন, কোটি কন্দর্প কান্তি রাসেশ্বর কৃষ্ণ মালা, কিরীট, কটক, অঙ্গদ ও কুণ্ডল মণ্ডিত হইয়া পীত বসন পরিধান করিয়া রাসেশ্বরী রাধার সহিত স্বয়ং গান করিতে করিতে স্ত্রীগণ মধ্যে তারাগণ যুক্ত চন্দ্রের ন্যায় বিরাজিত হইলেন। কৃষ্ণচন্দ্র রাধার সঙ্গে নিজেই গান ধরলেন। গান গাইতে গাইতে তিনি কি করলেন না, স্ত্রীগণ যেখানে বিরাজিত তাদের মধ্যে প্রবেশ করলেন। কিরকম লাগছে বিষয়টা? চারিদিকে তারা ভরা, চারিদিকে তারা, আকাশে যেমন আমরা তারা দেখি, তারা ভরা। তো তারাদের উজ্জ্বলতা কতটুকু? মাঝখানে রাশি রাশি তারার মাঝখানে চন্দ্র গিয়ে প্রবেশ করলো। তো এখানে রাধা কৃষ্ণকে চন্দ্রের সঙ্গে তুলনা করছেন, আর স্ত্রীগণ তারা। সেই রাসমণ্ডলে ক্ষণক কালের ন্যায় অতীত হইয়া গেল। রুক্মিণী প্রভৃতি বর রমণীগণ রাসমণ্ডল দর্শনে পরম প্রীতা ও পূর্ণ মনোরথা হইলেন। রাসান্তে প্রেম পরায়ণা রুক্মিণী প্রমুখ রমণীগণ পরিপূর্ণতম পুরুষোত্তম সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে কহিলেন। রাসান্তে সবাই খুব আনন্দ করলেন। তারা রাসমণ্ডলের যে পরিবেশটা থাকে সেই পরিবেশের মধ্যে পড়ে সবার মধ্যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন সবাই। কৃষ্ণ প্রেমে তারা সবাই হাবুডুবু খাচ্ছে। কৃষ্ণকে নিয়ে তারা চলেন, কিন্তু তথাপি এইরকম প্রেম ভালোবাসা তাদের মধ্যে উদ্বেলিত হয় নাই। কিন্তু রাসমঞ্চে এসে রাধারানীর সঙ্গে বা গোপীদের সাথে একসাথে কৃষ্ণের এখানে যে প্রণয় বিনিময় হয়েছে, তার ফলে তাদের মধ্যে একটা আলাদা অনুভূতি এসছে এবং সবাই প্রেমে গড়গড়। তো তারা সবাই মিলে কৃষ্ণচন্দ্রকে বলছেন, দৃষ্টা তদ রূপ মাধুর্য রাসো রঙ্গে মনোহরে গতম মনো ন সানন্দম ব্রহ্মানন্দম যথামনি এতদৃশ্যপি রাসো অন্যে ন ভূত ন ভবিষ্যতি শতচ্যুতস্থ গোপী নামত্র মাধব বর্ততে পত্না ষোড়শো সহস্রম সখীভি সহিতা বয়ম সখী কোটি চ্যুতস্তত্র হৃষ্টপট্ট মহাস্ত্রিয়।
বৃন্দাবনে अपि নৈতাদৃক ভূত বা মাধবেশ্বর। রানীরা বলছেন, মনোহর রাস রঙ্গে আপনার রূপ মাধুর্য দর্শন করিয়া ব্রহ্মানন্দ প্রাপ্ত মুনির ন্যায় আমাদের মন অত্যন্ত আনন্দ প্রাপ্ত হইয়াছে। ব্রহ্মানন্দ প্রাপ্ত মুনির ন্যায়। ব্রহ্মানন্দ, ব্রহ্ম অর্থাৎ ভগবান, ব্রহ্ম অর্থাৎ ভগবান। ব্রহ্মানন্দ, ব্রহ্মকে লাভ হলে যে আনন্দ সেটা হয় ব্রহ্মানন্দ। ব্রহ্মকে প্রাপ্ত হলে, তো ঋষি মুনিরা যখন তারা ধ্যানে বসেন, ধ্যানে বসে কি হয়, ধ্যান করতে 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 একটা সময় তো তারা ভগবানকে লাভ করে ফেলে। তো ভগবানকে লাভ করার যে আনন্দ অনুভূতি তাদের মধ্যে হয়, রুক্মিণী সহ সমস্ত রানীরা তারা বলছেন, আপনার সঙ্গে আজ এই রাস রঙ্গে বিরাজিত হয়ে আমরা ব্রহ্মানন্দ অনুভূতি লাভ করা মুনিদের ন্যায় আমরাও সেই আনন্দে আপ্লুত। আমাদের মন অত্যন্ত আনন্দ প্রাপ্ত হইয়াছে। এরূপ রাসের সদৃশ্য অন্য রাস হয়ও নাই, হইবেও না। এটা রানীরা বলছেন, এরূপ রাস আগে কখনো হয় নাই, হইবেও না। হে মাধব, এখানে গোপীগণের শত শত যূথ বিদ্যমান। গোপীগণের শত শত যূথ দল, একটা দল, শত শত দল, তারা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে আছে। আপনার 16 সহস্র পত্নী আমরাও সখীর সহিত রহিয়াছি। অদ্য আপনার অষ্টপট্ট মহিষীর সহিত কোটি কোটি সখী বিদ্যমান রহিয়াছে। হে মাধবেশ্বর, বৃন্দাবনেও বুঝিবা এতাদৃশ রাস হয় না। এটা রানীদের ভাবনা, রানীদের মনে তা হয়েছে যে এরকম আনন্দ বোধহয় বৃন্দাবনেও হয় নাই। অ্যাকচুয়ালি বৃন্দাবনে কি আনন্দ হয়েছিল কি সেই সময় তো তারা বিরাজিত ছিল না, ফলে সেটা তারা জানবে না। কিন্তু তারা এই ধরনের আনন্দ কোনো সময় অনুভব করেনি। এখন তারা সে আনন্দ অনুভব করে মনে হচ্ছে এত আনন্দ বোধহয় বৃন্দাবনে হয়নি। কারণ কেন তারা ভাবছে, তাদের ভাবনা হচ্ছে এই জন্য যে এখানে আমরা সবাই সম্মিলিতভাবে রয়েছি, সম্মিলিতভাবে যে আনন্দটা আমরা উপভোগ করছি, বৃন্দাবনে তো ওনারা ছিলেন, তো সেখানে তো আমরা সবাই ছিলাম না। তো হয়তো ওই আনন্দ থেকে বোধহয় এটা বেশি আনন্দ। কিন্তু আমার তো ভাবনায় বলে এখানকার আনন্দ থেকে বৃন্দাবনের আনন্দ মনে হয় বেশি হবে। কেননা সেখানে এখানে ঐশ্বর্য মিশ্রিত রানীরা রয়েছেন, তাদের সঙ্গে যে ভাব বিনিময় হবে, সেই ভাব বিনিময় মাধুর্য মিশ্রিত যে প্রেম, সেটা তো আলাদাই হয় একটু। তো সেটা আমরা গ্রন্থে পরে কি বলছেন আরো সেগুলো শুনলে আমরা জানতে পারব। এটা আমি আমার ভাবনা ব্যক্ত করলাম। এবং এনারা বলছেন এরূপ রাস হয় নাই, হবেও না। এখন নারদ ঋষি বলছেন, এবং কৃতাভিমানানং রাজ্ঞিনাং প্রহসন হরি প্রহেদং পৃচ্ছতাং রাধা ভবতীভি পরাৎপরা।
सत्तोभामादिका सर्वा पृच्छन्ति तं मनोहरं किंचिदस्सन्ति मनसि प्राहु राधा परं वचो। নারদ ঋষি বললেন, এরূপ অভিমানিনী রাজ্ঞীগণকে হরি হাসিতে হাসিতে বলিলেন, এ বিষয়ে তোমরা পরাৎপরা রাধাকে জিজ্ঞাসা করো। আমি বললাম, মনে হয় কথাটাতে ভগবান খুব একটা সন্তুষ্ট হবেন না, কারণ বৃন্দাবনের রাসের আগে অন্য কোনো রাস আসবে না। রাস তো সারা বছরে অনেকবার অনেক জায়গায় ভগবান করেছেন, শুধু যে কার্তিক পূর্ণিমায় রাস হয়েছে তা না, ফাল্গুনী পূর্ণিমায় হয়েছে, অনেক, একদম বৈশাখের পূর্ণিমা তো হয়েছে। তো বলছেন, এ বিষয়ে তোমরা শ্রীমতী রাধারানীকেই জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, আমি এ বিষয়ে কিছু বলতে পারব। তখন সত্যভামাদি ভামিনীরা মনোরমা রাধাকে জিজ্ঞাসা করিলেন। রাধা মনে মনে কিঞ্চিৎ হাস্য করিয়া বক্ষমান পরম বাক্য বলিলেন। রাধারানী শুনলেন তাদের কথাটা, যে এইটা খুব ভালো হয়েছে, বলো এরকম রাস বোধহয় আর তোমাদের বৃন্দাবনে হয়নি, যেটা হয় যে যেটাকে সেটাকে খুব গর্বিত সঙ্গে করে, আমাদের সঙ্গে রাসটা বেশি ভালো হয়েছে, বলো তোমাদের রাসটা তো ভালো হয়নি। এরকমই তো বলবে না। তো রাধারানী মনে মনে একটু হাসলেন, হেসে বক্ষমান বাক্য একেবারে মন থেকে কিছু বললেন। কি বললেন সেটা আমরা শুনি। ননু রাসো পরং চাত্র বহু স্ত্রী গণসংকুলা পূর্ব রাসো সমো ন সজ্জস্তো বৃন্দাবনে অভবৎ কচাত্র বৃন্দারণ্য হি দিব্য দ্রুমলতাকুলম প্রেম ভারানতোলতং মধুমত্তো মধুব্রতম পুষ্প বুহন বহন্তি যা যতস্মিন চু মুদ্রিতা শুভা হংস পদ্ম সমাকীর্ণা কচাত্র যমুনা নদী মাধবস্তু লতা কাত্র পুষ্প ভারনতা পরা কপক্ষিণা প্রেম ভরা গায়ন্তী মধুরসনম। কোথায় পাখিরা মধুর সুরে গান করলো, কোথায় ভ্রমরেরা গান করলো, কোথায় সেই পদ্মরাগ। আমি বললাম না একটু আগে, বৃন্দাবনের মতো এখানে রাস হবে না। বৃন্দাবন বৃন্দাবন, সেটাই রাধারানী বলছেন। লোলালি কুঞ্জা কুঞ্জা ক নিকুঞ্জা দিব্য মন্দুরা, কোথায় সেই নিকুঞ্জ মন্দির, নিকুঞ্জ কানন, কোথায় সেই নিধুবন, এসব তো এখানে নেই। তোমাদের ইচ্ছা হয়েছে তাই হলো, কিন্তু তার যে ব্যবস্থা, তার যে পরিবেশ, সেই পরিবেশটা এখানে কোথায়? দিব্য মন্দিরা, সেই দিব্য মন্দির কোথায়? ক বায়ু শীতল মন্দ গতি পদ্মরাজ হরণ, কোথায় সেই শীতল বায়ু মন্দ মন্দ ভাবে পদ্মের গন্ধকে বয়ে নিয়ে আসছে, এখানে কোথায়? পদ্মরাগ কোথায়? শৃঙ্গৈ মনোহরৈ রুচ চৈরি গিরি গোবর্ধন অচল সর্বত্র ফল পুষ্পাঢ্য দরিভিক কবি করিবস্বা কালিন্দী পুলিনে রম্য বায়ুনা চিত সৈকতে বংশী বেত্রধর মল্ল পরি বরহ বিরাজিত কচাত্র কৃষ্ণ শৃঙ্গার বনমালা বিভূষিতা। বলছেন এখানে গিরিরাজ গোবর্ধন কোথায়? কোথায় ফুলে ফলে ভরা সেই বন কোথায়? কোথায় যমুনা এখানে? কোথায় বংশী পরিশোভিত কৃষ্ণ মল্লবেশ?
রাখাল বেশে মল্ল বেশে তার হাতে বংশীর ধ্বনি ছিল। সেই বংশী কোথায়? তিনি বেণু বাজাতেন, এখান তো কিন্তু রাজবেশে রয়েছেন। কচাত্র কৃষ্ণ শৃঙ্গার বনমালা বিভূষিত, এখানে কোথায় কৃষ্ণের সেই বনমালা দ্বারা দ্বারা তার সাজানো, সেসব কোথায়? কিন্তু রাজবেশে রয়েছে। শ্যামা নাম লোকানাম চ বক্রাণাং গন্ধ বারিণাম বলিতং হলিতং কাত্র কুণ্ডলাভ্যং পরস্পরম শ্রীমুখে কৃষ্ণচন্দ্রস্য গণ্ডস্থল মনোহরে পত্রাবলী গন্ধ লোভদ ভ্রমদ ভৃঙ্গাবলীযুতে প্রেমনা দর্শনং চৈব স্পর্শনং হর্ষণং তথা কামেষু তিগ্ম কনকৈশ্চ নেত্রৈ কপাঙ্গজ রসো আকর্ষণ ক হস্তভ্যং হস্তদন্ত বিসর্জনম বিলীনতং নিকুঞ্জেষু সম্মুখে ন তু দর্শনম গ্রহণং কাত্র চিরণং হরণং বেণুবেত্রয় প্রেমনা চাত্র বাহুভ্যাং কর্ষণং চ পরস্পরম পুনস্তদ গ্রহণং ভুজে চন্দন চর্চিত যত্র যত্র চ যা লীলা তত্র তত্রৈব শোভতে যত্র বৃন্দাবনং নাস্তি তত্র মে মন সুখম। সেখানে একে অপরের মধ্যে চন্দন দ্বারা সাজানো থাকে, একে অপরের দ্বারা পুষ্প দ্বারা সাজানো থাকে, একে অপরের দ্বারা প্রেম দ্বারা বাহু দ্বারা আকর্ষণ করা হয়। তো এখানে কোথায়? যত্র বৃন্দাবনং নাস্তি তত্র মে ন মনঃসুখম। যতক্ষণ বৃন্দাবনে না লীলা হয় ততক্ষণ আমার মনে সুখ নাই। এখন কি বলছেন ভালো করে বুঝে নি। রাধারানী বললেন, হে প্রিয়াগণ, এখানে যে পরম রাস হইয়াছে তাহা বহু স্ত্রীগণ সংকুল বটে, কিন্তু বৃন্দাবনে পূর্বে যে রাস হইয়াছিল তাহার তুল্য নহে। এখানে প্রেম ভরে ভূতল পর্যন্ত নত মধুমত্ত মধুব্রত পরিব্রত দিব্য দ্রমলতা সংকুল সেই বৃন্দাবন কোথায়? যে যমুনা নদী পুষ্প রাশি বহন করিয়া মুকুটমণ্ডিতার ন্যায় শোভিতা হন, সেই হংস পদ্ম সমাকীর্ণা যমুনাই বা কোথায়? পুষ্প ভার লতা পরম রমণীয়া মাধবী লতা জাল কোথায়? মাধবী লতা আমাদের আছে না কেন? মাধবী লতা যখন দুই দিকে ফুলে ঝুলে থাকে আর পাশে গেলে কিন্তু খুব গন্ধ বেরোয়, সুন্দর গন্ধ বেরোয়। তো রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মাঝখানেই করা। তো বলছেন, রাধারানী বলছেন, বৃন্দাবনে বিভিন্ন জায়গায় কুঞ্জ করা আছে, বিভিন্ন জায়গায় এই মাধবী লতা ছেয়ে আছে, চারিদিকে ঝুলছে, তার অপরূপ সৌন্দর্য আর অপরূপ গন্ধ। কোথায় তোমাদের এখানে সেসব? কোথায়? পুষ্প ভারণতা, এটা আমরা এখানে দেখেছি। পুষ্পের ভারে মাথাগুলো পুরো সব নত হয়ে যায়, ঝুলতে থাকে পুষ্পের ভার। আর মাধবীলতার মধ্যে সব থেকে একটা বড় বিষয় কি, এক ধরনের ফুল নেই কিন্তু, মানে রংটা, আমি বলতে চাইছি রং, রংটা কিন্তু সব ফুলে সব রকম কালার, অতএব দেখতে অপরূপই লাগে। রানী কালারের উপর দিয়েই হয়, লাল সাদা মিশ্রিত হয়ে হয়,
কিন্তু বাকি অন্য কালার নয়, কিন্তু হালকা ছিটও থাকে। বাকি বেগুনি, কালো, ব্লু বা হলুদ টলুদ এসব থাকে না। এই কালারগুলো একসঙ্গে দেখতে অপরূপ সুন্দর লাগে। আর সেন্টও থাকে, আমরা যখন ওখানে যাই কিন্তু কাছে সুন্দর গন্ধ বেরোয়। মধুস্বরের সঙ্গীতকারী প্রেমকর এখানে কোথায়? সঙ্গীতকারী পুঞ্জ পুঞ্জ চপল সংকুল কুঞ্জ নিকুঞ্জ দিব্য মন্দির সমূহ পদ্ম রাগবাহী মৃদুমন্দগামী শীতল সমীরণ দড়ি শোভিত করির মতো মনোহর উচ্চ শৃঙ্গযুক্ত সর্বদা ফল পুষ্প বহুল গিরি গোবর্ধন কোথায়? চারিদিকে ফুল, তো ফুলের কি হয়, পাপড়িগুলো খসে যমুনায় পড়ে, আর যমুনা শীতল মন্দ বায়ু দ্বারা সেই বাহিত হয়ে পুষ্পগুলো যমুনার মধ্যে চারিদিকে ইতস্তত করতে থাকে। তা দেখতে অপরূপ লাগে, পুষ্পগুলো অন্যরকম লাগে। তারপর বলছেন ফল ফুলে শোভিত দ্বারা সেই উঁচু শৃঙ্গ গিরি গোবর্ধন এখানে কোথায়? বায়ু কর্তৃক বিচালিত বালুকারাজি দ্বারা বিরাজিত রমণীয় যমুনা পুলিন বংশী বেত্রধারী ময়ূর পুচ্ছের মুকুট ছবি বনমালী শোভিত কৃষ্ণের শৃঙ্গার কোথায়? যমুনার চর। যমুনার চর, নদীর সমুদ্রের চরগুলো কি হয়? সাধারণত বালিয়াড়ি হয়। আর সেখানে বনলতা অর্থাৎ বসানো গাছ নয়, কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছে শোভিত থাকে। আর ভগবান যখন বৃন্দাবন রচনা করেন তো সেখানে তো আর বেশি জঙ্গলি ফুল বা জঙ্গলি জলা জঙ্গল তৈরি হবে না। ভগবানের কৃপাতে তৈরি হওয়ার মতো কিছু তৈরি হবে, যা ভগবানের লীলার সহায়ক হবে। তারপর বলছেন বংশী বেত্রধারী ভগবান রাখাল বেশে থাকেন, তারপরে কি বলছেন, মল্ল বেশে থাকেন। ময়ূর মাথার মধ্যে তার একটা পাপড়ি থাকে, পাপড়ির মধ্যে ময়ূর পুচ্ছ গুঁজা থাকে। তো সেসব তার সেই বেশ কোথায়? তিনি বেণুবাদন করেন, এখানে সেসব বেশ কোথায়? শৃঙ্গার কই? গলাতে তার বিভিন্ন বনফুলের মালা, বনের বিভিন্ন ফুল দিয়ে তিনি মালা পরে ঘুরে থাকেন। এখানে সুগন্ধ জলসিক্ত শ্যামবর্ণ বক্র অলকাবলী বিরাজিত কুণ্ডল শোভিত কৃষ্ণ মুখমণ্ডলের মৃদুমন্দ হেলন দোলন কই? মনোহর গ্রীবা শোভিত কৃষ্ণচন্দ্রে সুন্দর বদনের কপল পত্রাবলীর গন্ধ লোভে অলিকুল চঞ্চল হইয়া ভ্রমণ করে কই? সপ্রেম দর্শন স্পর্শন ও হর্ষণ কোথায়? সপ্রেম, একে অপরের মধ্যে প্রেম বিনিময়, দর্শন হর্ষণ কর্ষণ, দেখা, হর্ষণ আনন্দিত, আর কর্ষণ আকর্ষণ করা, এসব কোথায়? কাম বানপম তীক্ষ্ণ কোন নয়নের কটাক্ষ নিক্ষেপথ রস কই? অর্থাৎ কাম বান অর্থাৎ একে অপরের যে আকর্ষণের কথা বলছেন সেসব এখানে কোথায়? নিকুঞ্জ মধ্যে লুকানো সম্মুখে অদর্শন বসন আকর্ষণ ও বেণু বেত্র হরণ কোথায়? বৃন্দাবনে যারা গেছো, জানি না সবাই দেখেছো কিনা, নিধুবনের গাছগুলো সবসময় না, উল্টো বলছো, দাঁড়িয়ে থাকে, ডালপালা বিস্তার হয়ে মেলে থাকে। কারণ নিধুবনের মধ্যে লুকোচুরি হতো না, রাসলীলা হতো। আর নিকুঞ্জবন
নিকুঞ্জ বন, ওখান থেকে কিছুটা আগিয়ে ভিতরে গেলে নিকুঞ্জ বন পাওয়া যায়। সেখানে ওই রকম মাথা উঁচু করে থাকা ডালপালা বিস্তার হওয়া গাছ নেই, ছোট ছোট গুল্ম জাতীয় গাছ ঝোপ ঝোপ হয়ে আছে, ঝোপ, আর গাছের মাথাগুলো সব নিচু হয়ে আছে। নিকুঞ্জ, ওর নাম সেবাকুঞ্জ বলে, নিধুবন আর সেবাকুঞ্জ। কারণ ওখানে ওই যে এখানে রাধারানী বলছেন না, সেই কুঞ্জ কোথায়, ওখানে ওই গুল্ম জাতীয় গাছগুলো সব ঘিরে ঘিরে ঝোপ ঝোপে, ঝোপের মধ্যে দুজন বসতে পারবে বা চারজন বসতে পারবে, কথাবার্তা বলতে পারবে, তারা একে অপরের মধ্যে ভাব বিনিময় করতে পারবে, ঝোপ ঝোপ, সেটা একটু আড়াল মতো থাকে, তাই ওটাকে নিকুঞ্জ বন বলছেন। নিধুবন আর নিকুঞ্জ বন। নিকুঞ্জ বনকে আবার বলা হয় সেবাকুঞ্জ, কারণ ওখানে একে অপরের মধ্যে প্রেম বিনিময়টা বেশি হয়েছে, ভাব বিনিময়টা বেশি হয়েছে। এক কৃষ্ণ এক গোপী, এক কৃষ্ণ এক গোপী করে ওই ঝোপ ঝোপ যে রয়েছে ওর মধ্যেই বসত দুজনে করে, সেজন্য ওটাকে সেবাকুঞ্জ বলা হয়েছে। সেবাকুঞ্জ অর্থাৎ ওখানে প্রকৃত কৃষ্ণের যে বিভিন্ন সেবাগুলো গোপী দ্বারা সেগুলি ওখানে হয়েছে, এই জন্য ওটাকে সেবাকুঞ্জ বলে। তাই ওখানকার গাছগুলো মাথা নিচু করে ঝোপ করে রাখে, অর্থাৎ একটা কুঞ্জ বানিয়ে দেয়, ঝোপ গাছের দ্বারা কুঞ্জ ঝোপ ঝোপ হয়ে থাকে। এবং সেখানে কি বলছেন, হস্তাকর্ষণ, পরস্পর হস্তাস্পর্শন, একে অপরের হাত ধরে টানাটানি বা আলিঙ্গন করা ইত্যাদি। তারপরে হচ্ছে হস্ত হইতে হস্ত বিশ্বস্তকরণ কোথায়, একে অপরের হাত ধরে টানাটানি বা তাদের কাছে আসা। নিকুঞ্জ মধ্যে লুকানো, ওই যে বললাম ঝোপগুলোর মধ্যে লুকিয়ে পড়া, খুঁজে বের করা। তারপরে সম্মুখে অদর্শন, হঠাৎ করে তারা লুকিয়ে পড়লে অদর্শন হয়ে যাচ্ছে। তারপরে বসন আকর্ষণ, বসন আকর্ষণ, যখন প্রেম লীলা চলে, যখন নিজেদের মধ্যে ভাব বিনিময়ে বসন আকর্ষণ হতেই পারে। তারপরে বলছে বেনু বেত্র হরণ, কৃষ্ণের যে বেনু বেত্র লাঠি আর বেনু, এও গোপীরা চুরি করে নিত, যাও খুঁজে নিয়ে এসো, যাও কোথায় খুঁজে নিয়ে এসো, এই করতে হবে ওই করতে হবে, তবে দেবো, নালে দেবো না। তো কৃষ্ণচন্দ্র বাধ্য হয়ে তাদের কথা মতো চলতে বাধ্য হতো, নাহলে বেনু দেবে না, বেত্র দেবে না। হ্যাঁ, তারপরে কি বলছেন, এখানে প্রেমভরে বাহুদ্বয়ে পরস্পরের আকর্ষণ কোথায়, ওখানে তো প্রেমভরে একে অপরকে আলিঙ্গন করা হতো, এখানে সেসব কোথায়। আবার চন্দন চর্চিত সেই বাহুতে বারবার গ্রহণই বা কোথায়, হাতে সবার চন্দন লেপা থাকতো, সেই চন্দনের সৌন্দর্য, চন্দনের ঘ্রাণ সবাইকে মনোমুগ্ধ করে দিত। সেই হাত দিয়ে বারবার জড়িয়ে ধরা, বারবার টেনে ধরা, তো দুই দিকের আকর্ষণ পড়ে। তো রাধারানী বলছে সেটাই বা কোথায় এখানে। আমি একটু আগে কিন্তু বলেছি যে গ্রন্থ কি বলছে সেটা আমরা গ্রন্থটা পড়লেই পরে জানতে পারবো, কিন্তু আমার মন বলছে বৃন্দাবনের তুল্য রাস এখানে হয় না, এটা এরা তো কোনোদিন রাস দেখেননি, তাই এই ধরনের আনন্দ পেয়ে ভাবছেন বাহ ভালোই তো হলো, এই ধরনের আনন্দ বোধহয় বৃন্দাবনে হয়নি, আমরা একসঙ্গে যে আনন্দটা করলাম এই আনন্দটার কাছে অন্য আনন্দ টিকবে না, বা এটা সব থেকে শ্রেষ্ঠ আনন্দ। কিন্তু আমার যুক্তি তো সাথে সাথে সেখানে হিসাব দিয়েছে এটা ওই রাস লীলার মতো রাস হয় নাই, তা রাধারানী সেটাই ব্যক্ত করলেন। যে যে স্থানে যে যে লীলা হইয়াছে তাহাই তথাই পরম শোভা ধারণ করিয়াছে।
যেখানে যেখানে যেমন রাসলীলা যেমন লীলা করা হয়েছে সেখানে সেখানকার মতো বেশভূষা পরিবেশ তৈরি হয়েছিল, সেখানকার আচরণ হয়েছিল। তো সেসব কোথায়, এখানে তো তোমরা সব রাজবেশে যেমন তেমন ভাবে সব নাচা গাওয়া করলে, এরকম তোমরা কোনদিন দেখো না, তাই তোমাদের খুব ভালো লেগেছে, ভালো হয়েছে। যে স্থানে এহেন বৃন্দাবন নাই তথায় আমার মনের সুখও নাই। যত্র বৃন্দাবনং নাস্তি তত্র মে ন মনঃসুখম, ন মনঃসুখম, আমার মন সেখানে সুখ পায় না। যত্র নাস্তি বৃন্দাবন, যেখানে বৃন্দাবন নেই, এই এত কিছু যা কিছু বললাম এসবের কিছু নেই এখানে। নারদ ঋষি তখন বলছেন, রাধা বাক্যং ততো শ্রুতা সর্বা পট্টো মহাস্ত্রিয় জহুর্মানং সরাসস্য বিস্মিতা হর্ষিতাশ্চ চ। জহুর্মানং সরাসস্য বিস্মিতা হর্ষিতাশ্চ তা এবং সিদ্ধাশ্রমে রাসং কৃতা শ্রী রাধিকেশ্বর নিতা গোপী গণান সর্বান রাধয়া সহিত হরি। সভার্য ভগবান সাক্ষাৎ দ্বারকাং প্রবিবেশোহা কারায় মাসো রাধায় মন্দিরাণি পরাণি চ নিবাসয়িতা সুসুখং সর্বাস্তঞ্চো সর্বস্তস্য ব্রজৌকশ ইত্থং শ্রদ্ধাশ্রমো কথা ময়া তে কথিতা নিপ সর্ব পাপ হরা পুণ্যম সর্বেষাং চৈব মোক্ষদা। নারদ ঋষি বলছেন, রাধার বাক্য শুনিয়া বিস্মিতা হৃষ্টা পট্ট মহিষীরা আপনাদের রাসাভিমান পরিত্যাগ করিলেন। ওই যে বললেন না, এখানকার মতো রাস আর কোথাও হবে না, এইটা আমাদের শ্রেষ্ঠ রাস। আমার মনে হয় এই রকম রাস আগে ভগবান করেন নাই রাধা রানীর সাথে।